হ্যালো সবাই, দেখছো তো আমি সোনা। আচ্ছা, তোমাদের একটা মজার কথা বলি। আজকে আমি খাঁচার ভেতর বসেছিলাম, হঠাৎ মনটা চাইল বাইরে যাব। তাই খাঁচা থেকে বের হই সবার সামনে হাজির হলাম, আর সাথে সাথে বললাম, হাই সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে আমার দিনটা বেশ ভালোই কাটছে। আজ সকালে চারদিকটা দেখো কি সুন্দর লাগছে। বাড়ির ছাদে রোদ ঝলমল করছে, আকাশটা একদম নীল হয়ে আছে। মাঝে মাঝে আলতো করে ভেসে যাচ্ছে সাদা আর কালো মেঘ। মনে হচ্ছে পুরো আকাশটাই যেন আমার জন্য সাজানো হয়েছে। ডানাগুলো মেলে দিলে হাওয়া এসে গায়ে লাগে, আর রোদের গরম উষ্ণতায় মনটা একেবারে ফুরফুরে হয়ে যায়। আচ্ছা, তোমরা কি আমার কালো বাবুকে দেখেছ? ও কিন্তু আমার খুব আদরের। আজকেও ছাদের উপর গিয়ে চুপচাপ শুয়ে আছে, রোদ পোহাচ্ছে। ওকে দেখতে একেবারে রাজকুমারের মতো লাগে। ডানাগুলো মেলে রেখেছে, চোখ আঁধবোজা, মাঝে মাঝে কুক কুক করে ডাকে। আমি ওর কাছে গিয়ে বললাম, এই বাবু, এত রোদ খেলি কেন? ও হাসতে হাসতে বলল, রোদ না খেলেই তো শরীর দুর্বল হয়ে যাবে। আসলে কথাটা একদম ঠিক। তোমরা কি জানো, আমাদের পাখিদের জন্য রোদ পোহানো খুব দরকারি। রোদে দাঁড়ালে শরীর উষ্ণ হয়, ডানার পালক শুকনো আর ঝকঝকে থাকে, রোগ কম ধরে, আর শরীরে শক্তি বেড়ে যায়। তাই আমরা পাখিরা প্রতিদিন একটু হলেও রোদে বসতে ভালোবাসি। তোমরা যেভাবে সকালে একটু রোদে হাঁটতে বেরো, আমাদের কাছেও রোদটা ততটাই দরকার। আর একটা কথা, আজ সকালে আমাকে যেমন প্রতিদিন দেওয়া হয়, ঠিক তেমনিভাবে আবারও গম খেতে দেওয়া হয়েছে। আহা, কি যে মজা! একদানা মুখে দেওয়ার সাথে সাথে কড়মড় করে ভাঙল, গন্ধটা ছড়িয়ে পড়ল। মনে হলো যেন সকালের আসল আনন্দটাই গম খাওয়ার মধ্যে লুকিয়ে আছে। আমি খাচ্ছি আর খাচ্ছি, পাশে অন্য পায়রারা তাকিয়ে আছে, কিন্তু আজ আমি বললাম, না, আজকের নাস্তা শুধু আমার। তাহলে এই হলো আমার আজকের সকালের গল্প। আকাশ সুন্দর, রোদ উজ্জ্বল, আমি খুশি, আর আমার কালো বাবু রোদ পোহাচ্ছে। সব মিলিয়ে দিনটা একেবারে দারুণ লাগছে। তোমরা যদি আমার এই গল্প পছন্দ করো, তাহলে কান্ট্রি ক্লাক চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে পরের পর্বে বন্ধুরা। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো।